জীবনে যতদিন শুক্রবার পাবেন 5টি আমল ছাড়বেন না। মনে রাখবেন, এই জুমার দিন, শুক্রবারের দিন অনেক ফজিলতের দিন। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে জুমার দিন অনুষ্ঠান করে থাকি, বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান জুমার দিনে করি। আর এই গান বাজনা, হালাল হারাম আমরা না বেছেই জুমার দিন আমরা গুনাহের কাজ বেশি করে ফেলি। জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার। সুতরাং এই জুমার দিন হচ্ছে ফজিলতের দিন। এই দিনে আপনি 5টি আমল মিস করবেন না। আজ থেকে আপনি ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, জীবনে যতদিন আপনি শুক্রবার পাবেন, জুমার দিন পাবেন, এই 5টি আমল ছাড়বেন না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। এই দুরূদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ইউ হ্যাভ বিলিভার্স, হে বান্দারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুতরাং এই দুরূদ পড়লে আপনার অভাব, আপনার দুঃখ কষ্ট সবকিছু দূর হয়ে যাবে। আর এই জুমার দিন, বিশেষ করে জুমার রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নবীজির কাছে আপনি কতবার দুরূদ পড়লেন সেগুলো নবীজির কাছে পেশ করা হয়। এজন্য যত বেশি পারবেন দুরূদ পড়বেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আপনি প্রতিদিনই জামাতের সাথে ফজরের নামাজ পড়বেন, তবে জুমার দিন গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন এবং একটু আগে ওঠার চেষ্টা করবেন। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। কেননা কিছু কিছু রাত রয়েছে যেই রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার ভিতরে অন্যতম একটি রাত হচ্ছে জুমার রাত। এই রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। 3 নাম্বার হচ্ছে সূরা কাহফ তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, দুনিয়ার সকল ফিতনা থেকে, আযাব গজব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এজন্য প্রতি জুমায় সূরাতুল কাহফ তিলাওয়াত করবেন। যেহেতু বড় একটি সূরা, যদি পুরাটা কেউ পড়তে না পারে তাহলে প্রথম 10টি আয়াত আপনি পড়ার চেষ্টা অবশ্যই করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আগে আগে গোসল করে, উত্তম রূপে ভালো পোশাক পরে আপনি আগে আগে মসজিদে গিয়ে খতিব সাহেবের সামনে বসে আপনি খুতবা শুনবেন, কারোর সাথে কথা না বলে। তাহলে প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের ইবাদত আপনার আমলনামায় দিয়ে দিবেন। 5 নম্বর আমল হচ্ছে দোয়া করা। জুমার দিন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলো আপনি দোয়া করতে ভুল করবেন না। বিশেষ করে জুমার দিন 2 খুতবার মাঝখানে যখন খতিব সাহেব বসেন, ওই সময় দোয়া কবুল হয় এবং আসরের নামাজের পরে বা মাগরিবের পূর্বে দোয়া কবুল হবে। আপনার অভাবের কথা, কষ্টের কথা, বিপদের কথা, সন্তান কথা শোনে না, স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তানের ভিসা হচ্ছে না, যত ধরনের কথা আছে, আপনার দোয়া যেগুলো কবুল হচ্ছে না, এই জুমার দিন আসরের নামাজের পরে বা মাগরিবের পূর্বে করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল